হ্যালো গাইস, চলো আজ ছাদে রান্না করতে করতে তোমাদের কিছু জিনিস শেয়ার করব। তো ছাদে আমি কাঠে ভাত করে নেব। ছাদে ভাত বসিয়েছি, এই দেখো উনুনটা নতুন কিনেছি আর পাতা দিয়ে আমি জাল দিচ্ছি। দেখো কি সুন্দর আগুন জ্বলছে, উনুনটাই খুব সুন্দর, যার জন্যই এটা হচ্ছে। যাই হোক, এবার আমি যেটা দেখাবো তোমাদের, দেখো অনেকে আমাকে কমেন্ট করছে বা মুখে বলছে তোমাদের কি জাম পাকেনি। তো তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে আমাদের জাম পেকেছে কি না। দেখো আমাদের জাম এখনও পাকেনি, সবে দুই একটা একটু একটু রং ধরেছে। তো যাই হোক, তো কিভাবে জামটা হয়েছে দেখো। আর ছাদের উপরে জাম গাছটা তো বেশ হেলে পড়েছে, আমরা হাতে ধরেই জাম পাড়তে পারি। তো জাম বৃষ্টি হয়নি বলে জাম অত বেশি হয়নি, ঝরে ঝরে পড়ে গেছে। যাই হোক, তো তবুও যা আছে বেশ মোটামুটি খারাপ না, কিন্তু এখনও পাকা ধরেনি। যাই হোক, বেশ সূর্যের আলোটা দেখো ঝলমল করছে, আর আকাশের গায়ে ছোট ছোট সবুজ সবুজ জামের গুটি দেখা যাচ্ছে। আমার তো ভিডিওটা ভীষণ ভালো লাগছে। আমি আগে একদিন তুলেছিলাম, তো সেটা ছাড়া হয়নি। যাই হোক, তো জাম পাকবে আর কদিন বাদে, হয়তো বৃষ্টি হলে তাড়াতাড়ি পাকতো। তো বৃষ্টি হচ্ছে না বলেই এখনও পাকা শুরু হয়নি। এই দেখো জামের বোটা, একটা থোকা জাম দেখাচ্ছি, পাতা নেই, কিন্তু দেখো জাম কিভাবে ঝরে গেছে, মাঝে মাঝে একদম নেই বলতে গেলে। যাই হোক, তোমার ফাইনালি জামের ভিডিওটা দেখানো হয়ে গেল। আর ছাদের একটা লুকিং দেখাই, পুরো ছাদটাকে তোমাকে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো এপাশে ওই যে ছোট ছোট জাম, একদমই সবুজ, দুই একটা একটু রানী কালার হয়েছে। আমি একটা ছিঁড়ে মুখে দিয়ে দেখলাম যে সেটা কষ, খাওয়া যাচ্ছে না, তবুও আমি একটা খেলাম। দেখো একটা জাম পেড়ে আমি খেয়ে দেখাচ্ছি, একদম কষ। আরও জামগুলো আরও অনেক ফুলবে, জানোই আমাদের জামগুলো অনেক অনেক বড় হয়। তো যাই হোক, একদম কষ লাগছে, তো তবু আমি খেলাম। যাই হোক, এবারে রান্না, ওইদিকে আমার ভাতটা হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে এসেই তোমাদের সাথে কথা বলছি। আর ফাইনালি আমার ছাদের একটা লুকিং তোমাদের দেখাবো। তার আগে দেখাচ্ছি যে জামের সাথে সাথে আমাদের ছাদের উপরে আর কি কি গাছ আছে। দেখো ছাদে রয়েছে পেয়ারা গাছ, পেয়ারা গাছে প্রচুর পেয়ারা ধরেছে। জানোই আমাদের বাড়িতে পেয়ারা হয়, খুব ভালো পেয়ারা ধরে গাছে, আর পেয়ারাগুলো ভীষণ সুন্দর। তো পেয়ারা তো অনেক ধরেছে, দেখো এখনও ছোট ছোট আছে। এটা অবশ্য বর্ষার সময় হলে যেগুলো নিচের দিকে আছে পোকা ধরে যায়, আর এই উপরে যে দিকে আছে এই পেয়ারাগুলো খুব ভালো পাওয়া যায়। আর পাশে জামরুল গাছ আছে, জামরুল গাছে জামরুল এখন নেই। দেখো আমাদের পেয়ারা দেখাতে ভীষণ ভালো লাগে। তো ফল আমাদের কাছে বাড়িতে ফুল গাছ যত না আছে তার থেকে ফলের গাছই বেশি আছে, কারণ এই বড় বড় গাছের নিচে আর ছোট ছোট ফুল গাছ হতে চায় না। আর ছাদে কভার লাগিয়েছিলাম, ভালো হয় না, ওই জন্য আর জল দেওয়াতে মুশকিল, আমার শরীরটা ভালো না বলে তো ছাদে আর ফুল গাছ রাখিনি। তো যাই হোক, পেয়ারা গাছ দেখানো হয়ে গেল, এবার যাব জামরুল গাছে। জামরুল তো প্রথমবার বেশ খানিকটা হয়েছিল, তখন আমার ফোনটা খারাপ ছিল তাই দেখানো হয়নি। তো এইবারে দেখো একদম শেষের দিকে অল্প দুটো জামরুল দেখাতে পারছি, কারণ তোমাদের জন্যই হয়তো ছিল। যাই হোক, কাটা জামরুল আমি এক হাত দিয়ে ক্যামেরা করছি আর এক হাত দিয়ে দেখাচ্ছি, যার জন্য একটু অসুবিধা হচ্ছে। আমি তুলে নিয়েছি জামরুলগুলো, ওই দেখো এক হাত দিয়ে ছিঁড়তে পারছি না, মনে হচ্ছে জামরুলগুলো ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাবে। যাই হোক, ছিঁড়ে নিয়েছি, ছিঁড়ে এক হাত দিয়ে ক্যামেরা করছি, তো যার জন্য একটু অসুবিধে হচ্ছে। তো চলো জামের সাথে আর জামরুলের সাথে একটু দেখা করে নিই। দেখো জাম আর জামরুল পাশাপাশি, পেয়ারার সাথে একটু দেখিয়ে নিলাম।
যাই হোক, তো এবার চলো জামের কাছে চলে যাই আবার। তো জাম তো ভীষণ ভালো লাগে অনেকেরই, আমাদেরও ভীষণ ভালো লাগে। তো জাম এসো খেতে, আর কি বলবো, পাকলে পরে এসো আর কি জাম খাওয়ার জন্য। যাই হোক, এবার ফাইনাল একটা আমাদের ছাদের লুকিংটা দিচ্ছি। ছাদ দিয়ে ঘুরে দেখো ওই বাড়িতে, পেছনে একটা বাড়িতে আমাদের একটা দাদা রান্না করছে কাঠে, দেখতে পাচ্ছ, ছোট্ট করে দেখা যাচ্ছে ওই যে, আমি কিন্তু দেখতে পাচ্ছি। যাই হোক, কাঁঠাল গাছ রয়েছে, কাঁঠাল তো একদমই হয় না। আর সাইডে দেখো এই জাম গাছটা ঘুরিয়ে দেখালাম তোমাদেরকে। অনেকেই জাম গাছ দেখতে চেয়েছে, মানে